ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব প্রতিষ্ঠাতা শিল ভক্তিবিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে। আপনি যদি লন্ডন অক্সফোর্ডে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না। কোথায় জন্মগ্রহণ করেছেন? ভারতবর্ষের মাটিতে। যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন আগে বুঝতে হবে। ভারতবর্ষের মতো সাধুগুণী ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই। যে দেশের এক সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হলেন কেন? অনেক পুণ্যের ফল ছিল না, তাহলে ভালো কর্মের ফল ছিল না, তাহলে ভালোতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মেছেন। কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি। ধনি ধনি পদ মপরে বাবা হে বাবা বাবা রে বাবা, কেন বারে তো মানুষ হলি। রে নিধা রে বাবা 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 রা 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 রে নি নি রা 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 রে নি রা বা রে নি রা বা রে নি রা বা, তনবা রে তো মানুষ হলি। এই মাটিতে জন্ম নিলি, একবারে তুই মানুষ হলি। এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কাজে করলি কি তোর কথাই সময় গেল, কাজে করলি কি লোচন দাসের কীর্তন বরাবর শোনেন আপনারা না? বাহ বাহ। কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয় না। কেন? যখন কোনো কীর্তনিয়া
কোন বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম করতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, এরা যদি না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ বুঝতে পারতাম না। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, এদেরকে প্রণাম করলে আমাদের কি লাভ হবে? ওমা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। লোচন দাসের মন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, ওর কথাই হরি হরি হল, কাজে করলি কি। একটু আগে লীলা কীর্তন আস্বাদন করেছেন আপনারা, কি হলো? কৃষ্ণ সুদামা, তাই তো? অতএব কৃষ্ণকে নিয়েই গাই নাকি? লীলা মাধুর্য আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। বাবা এক মুখে কি কম, এক মুখে কি রাধাকে নিয়ে গাইব, তাহলে পূর্বরাগ শুনতে হবে, সব ঘর পালিয়ে যাবে। একটু কড়া ডোজ গুলো, পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, রূপ হিসাবে রাসের আগে রূপ হয়, এরপর রাস হবে তো, তাহলে হিসাবে হলে রূপ হবে, কিন্তু রূপ বুঝবে কি? বুঝবে কি? আমার গাইতে আপত্তি নেই, গাইব কি? এক মুখে কি কম, এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কি
সজনী রে সজনী রে এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোয়া আমার গোড়া সাজে নীলা বলি হামাগুড়ি আমার গুড়ি দিয়া রঙ্গে হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বলা সেই তো এসেছে ওই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনের চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননী চোরা সেই তো এসেছে ওগো নবদ্বীপে সোনার গোলা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে প্রকৃতাই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতাই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতাই প্রকৃতি সেই রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি যে জানিতে পারে গো যে জানিতে পারব জানিতে পারে গো জানিতে পারব জানিতে পারে গো যে জানিতে পারে গো যে জানিতে পারব যে জানিতে পারব জানিতে পারে গো যে জানিতে পারে গো যে জানিতে পারব চৈতন্যের প্রেমের হাটে 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 জানিতে পারব জানিতে পারব হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্ব সপ্রেম নামামৃতম তুদার তুদন আমাহরং যোগিত পার যোগিত শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন সংহিতার যে শ্লোক বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছে একটু ধ্যান দিন, আমি বিদ্বাংটাকে তিনটে সমাজ করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। ও চাপার মা আসতে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মায়েরা করে কি জানেন তো, আধখানা করে 3 জনকে দেয় আর বাকি 2.5টা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্দি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কি সত্যি না মিথ্যে?
ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে এরাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। যদি বলেন কেন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপট, কলি। সত্য যুগে হরিনাম দিল, প্রেম দিলেন না, কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে হরিনাম দিল, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন, কেন? বাঁচাচ্ছে, শেষে গিয়ে যদি কম পড়ে যায়। দেখেন না, কাজ বাড়িতে খেতে গেলে যদি প্রথম ব্যাচে বসে আপনারা খান, ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেওয়া হয়, উদ্বৃত্ত, এটাকে বলে বাঁচানো। তারপরে হরিনাম দিল, কিন্তু প্রেমটা দিলেন না। তাহলে সত্য, তেতা, দাপর, এই 3 যুগের উদ্বৃত্ত প্রেম মহাপ্রভু রাখলেন কোথায়? ও মায়েরা, কাজ বাড়ির মাল বেশি হলে রাখা হয় কোথায়? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলোকে। গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে নাই। শোনো শোনো, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর